আজকের এই ক্লাসে প্রায় 11 লক্ষ শিক্ষার্থী যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বর্তমান পড়ুয়া রয়েছে সেই সকল শিক্ষার্থীর ভাগ্য আজ নির্ধারণ করা হয়েছে। দেখো তোমরা সকল যারা বর্তমান ধরো যেই বিদ্যালয়ে ছিলা সেই বিদ্যালয় কিন্তু এবার পড়তে পারবে না, সরকারের এমনটি কথা রয়েছে। সরকারি বিদ্যালয়তে প্রচুর পরিমাণ আবেদন করেছে যার রেজাল্ট আজ দেওয়া হয়েছে। যেখানে 11 লক্ষেরও বেশি আসন ছিল সরকারি বিদ্যালয়তে, সেখানে মাত্র 98,000 শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এবার প্রশ্ন হলো, তাহলে কি তুমি নির্বাচিত হয়েছো? যে তুমি তোমার যে স্কুলটিতে পড়তা সেই স্কুলে কি আজও তোমাকে নির্বাচন করা হয়েছে? প্রথম ধাপে মাত্র 98 এর মধ্যে তোমার কি সিরিয়ালটি রয়েছে? তো সেটা কিভাবে চেক করবা, কিভাবে দেখতে পারবা যে আজও তুমি তোমার স্কুলে নির্বাচিত হয়েছে কিনা, সেই রেজাল্টটি কিভাবে, লটারি রেজাল্টের মধ্যে তোমার ভাগ্য আছে কিনা। তো চলো আমরা আজকের সেই প্রসেসটি দেখা দিব কিভাবে তোমরা আবেদন করতে পারবা এবং আবেদন করে জানতে পারবা যে তুমি আজও তোমার পছন্দের যে স্কুলটি রয়েছে সেই স্কুলটিতে টিকে রয়েছো, তোমাকে অন্য কোনো স্কুলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলো কিভাবে রেজাল্টটি দেখবা সেই বিষয়টা আমরা চলে যাব। তুমি যদি দেখো আমার এই পেজটিতে তুমি দেখতে পারছো আমরা দৈনিকশিক্ষা.com এর যে একটি মূল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে একটি পিডিএফ নিয়ে এসেছে তাদের প্রথম পেজে। এখানে বলা হয়েছে হাই স্কুলের ভর্তির লটারি ফল প্রকাশ, মানে অলরেডি লটারি ফল প্রকাশ হয়েছে, যেখানে মাত্র সরকারি শিক্ষার্থী মানে যেখানে 11 লক্ষ আসন রয়েছে সেখানে প্রায় 17 লক্ষ ছাত্রছাত্রী আবেদন করেছে, কিন্তু সেখানে মাত্র 98,000কে সিলেকশন করেছে। এবার প্রশ্ন হলো তার মধ্যে কি তুমি আছো কিনা সেটা কিভাবে জানবা, জানবে কিভাবে যে তুমি আছো কিনা। তারিখটা দেখো দৈনিকশিক্ষা.com এর প্রতিবেদনটির 17 ডিসেম্বর প্রকাশ করা হয়েছে 2024 আর রাত 9, এখানে তোমার দেখতে পাচ্ছ 9টা 58 অর্থাৎ সকালে। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা নিউজটা নিচে একটু দেখি সেক্ষেত্রে দেখো এরা কি বলেছে, তোমরা কিভাবে জানতে পারো তোমাদের নিউজটা। এখানে বলা হয়েছে সারা দেশের সরকারি ও বেসরকারি ভর্তি লটারিতে আজ মঙ্গলবার 17 ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। স্কুলগুলিতে লটারির মাধ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে, মানে প্রথম থেকে নবম শ্রেণী। এবার আবেদনকৃত প্রায় 10 লক্ষ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হবে, মানে 10 লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে। আমি যেমনটা বললাম যে 11 লক্ষ আসন রয়েছে, যেখানে 10 লক্ষ শিক্ষার্থী কি করেছে, তোমার আবেদন করেছে। এবার তার মানে ভর্তির আবেদনের গত 30 নভেম্বর বিকাল 5টায় শেষ হয়েছে, মানে সেখানে সবাই আবেদন করেছে। হয়তোবা তুমি বলতে পারো যে ভাই আমি তো আবেদন করিনি, এমনটি নয়, তোমার স্কুলে টাকা নেওয়া হয়েছে, সেবার স্কুল থেকে তোমাকে সেই স্কুলে ভর্তির জন্য অনুরোধ মানে আবেদন করা হয়েছে। এবার প্রশ্ন হলো তুমি যে স্কুলটিতে পড়ছো সেই স্কুলটিতে আজও পড়তে পারবে কিনা সামনের বছর, সেই বিষয়টা যদি আমরা খেয়াল করি। মঙ্গলবার 17 ডিসেম্বর সকাল 10টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন এই লটারি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকের লটারির ফলাফল জানতে মাতৃভাষা ইনস্টিটিউশন যাওয়ার কোনো প্রয়োজন নেই, তারা ঘরে বসেই ডিজিটাল লটারির ফল অনলাইন ও SMS এর মাধ্যমে জানতে পারেন। ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অর্থাৎ প্রতিমন্ত্রী মর্যাদা যার রয়েছে তিনি হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোয়াবার এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মানে এদের সকলের উপস্থিতিতে তোমাদেরকে এই লটারি করা হয়েছে। কিন্তু সমস্যা হলো যদি তোমরা চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেশ জটিলতায় ভুগতে হবে। এখানে বলা হয়েছে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও সরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহ জোয়ার দেখা গিয়েছে, বিপরীতে প্রকট হয়েছে বেসরকারি ভর্তির অনাগ্রহ। এবার সরকারি ও বেসরকারিতে প্রায় 5,600 এতটি মানে 625টি বিদ্যালয়ে মোট আসন ছিল 11,16,633টি। যেমনটি আমি বললাম যে সরকারিতে ছিল হলো 11,16,000 এতটি। আসন্ন শিক্ষাবর্ষে ভর্তির জন্য সরকারি ও বেসরকারি স্কুলে মোট 9,00,000 শিক্ষার্থীরা ভর্তির আবেদন করেছেন। এতর মধ্যে দেখো এতজন তারা এবার সবচেয়ে বেশি আবেদন করেছে সরকারি স্কুলগুলোতে, মানে সবচেয়ে বেশি সরকারি স্কুলগুলোতে কিন্তু আবেদন করা হয়েছে। 680টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 1,08,716টি আসনের বিপরীতে আবেদন করেছে 6,35,000 এতজন। দেখো সরকারি স্কুলে যেখানে 1 লাখ ছিল প্রথম ধাপে, সেইখানে মাত্র তাও আবার কত, সব বিদ্যালয়ে কিন্তু নয়, 680টি বিদ্যালয়ে এতগুলো সিট ছিল, যার মধ্যে আবেদন প্রায় 6 গুণ বেশি করা হয়েছে। মহানগর এবং জেলা সদস্যের এতজন যে মোট ছিল
তাদের মধ্যে 10 লাখ এত হাজার এতটি আসন ছিল বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে আবেদনের তুলনায় একটু কম রয়েছে। তবে যেটা তোমরা যেভাবে আসলে ফলাফল জানবা এই বিষয়টা আমি তোমাকে আগের একটি নিউজে বলেছি, তাই এই বিষয়টাকে আমি স্কিপ করছি। আমি ফলাফল জানার মূল বিষয়টা চলে যাব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাধ্যমিক তোমার ইয়ংকের উপ পরিচালক এবং ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজউদ্দিন সাংবাদিককে বলেন, শিক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তির আবেদন করেছে। লটারির কার্যক্রম শেষ হওয়ার পর তাদের ওই মোবাইল নাম্বারে SMS চলে যাবে, মানে তোমরা যেটা নাম্বারটা দিয়েছো তোমাদের স্কুল প্রতিষ্ঠানে সেই নাম্বারে একটি মেসেজ চলে যাবে। এরপর নির্ধারিত ওয়েবসাইট মানে www.gstteletalk.com BD প্রবেশ করে অভিভাবকরা তাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। টেলিটক মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমেও এই রেজাল্ট পাওয়া যাবে। SMS করতে হবে। SMS করার পদ্ধতি, প্রথমে লিখতে হবে GSA, তারপর একটি স্পেস মানে জাস্ট ফাঁকা জায়গা দেখবা, তারপর রেজাল্ট লিখতে হবে, তারপর আবার একটি স্পেস দিতে হবে, তারপর তোমার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। তাহলে তুমি তোমার পেয়ে যাবে। আর ওই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রধান শিক্ষকরাও নিজ নিজ স্কুলের লটারির ফল ডাউনলোড করতে এবং প্রিন্ট করতে পারবেন। মানে তুমি চাইলে তোমার স্কুলে গিয়েও কিন্তু জানতে পারো যে তুমি আজও কি তোমার যেই স্কুলটি রয়েছে সেই স্কুলে তোমরা চান্স পাবা কিনা। যদিও এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পায়নি প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে কি হবে বলতে পারছি না। তবে প্রথম ধাপে মাত্র 1 লক্ষ শিক্ষার্থী করেছে, যেখানে 11 লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে। সেক্ষেত্রে হতেও পারে অনেক দরিদ্র মানুষের কপাল পড়তে পারে। যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুবই খারাপ কথা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং যে দরিদ্র মানুষ রয়েছে তাদের মধ্যে। কারণ শিক্ষা ব্যবস্থা যদি এমন কাজ করে যে লটারির মাধ্যমে তোমার ভাগ্য, সেক্ষেত্রে এমন তো হতেই পারে যে আমাদের একটি দরিদ্র মানুষ যে কি বেসরকারিতে পড়তে পারবে না, সে সরকারিতে লটারির মাধ্যমে চান্স পেল না, তার ভাগ্য খারাপ হলো। সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর কিন্তু পড়াশোনা নষ্ট হতে পারে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে। যাই হোক, আমি যদিও প্রথম থেকেই এই ভর্তি লটারির বিপরীতে ছিলাম, কিন্তু এখন তো আমাদের হাতে কোনো কিছুই করার নেই। বাকিটা রয়েছে তোমাদের ভাগ্য এবং এই পদ্ধতির উপরে। তো যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। সবার জন্য দোয়া করি যেন তোমরা সবাই চান্স পাও এবং তোমরা যেই বিদ্যালয়গুলো পড়ছো যেন তোমার পছন্দের মতো বিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারো, সায়েন্স আর্টস কমার্স সকল কিছু নিতে পারো। এমন যেন না হয় যে তুমি সায়েন্স আর্টস কমার্স চয়েস দিয়েছো কিন্তু আবেদনের কারণে তুমি তোমার সেই পছন্দকৃত স্কুলটিতে ভর্তি হতে পারবে না। তাহলে এটা সবচেয়ে খারাপ একটি কথা। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।